আগে যে মাছ দেখিয়েছিলাম সেই মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আজ আমি এই মাছ দিয়ে এমন একটা রেসিপি রান্না করব যে রেসিপি আপনারা কোনো দিন দেখেননি। তো চলুন কি দিয়ে কি রান্না করছি। আজ এটা দিয়ে আমি রান্না করব বন্ধুরা। তো আশা করছি এই রেসিপিটা আপনারা কোনো দিনই দেখেননি কীভাবে রান্না করছি। তো চলুন দেখতে হলে সঙ্গে থাকুন। আর ওইদিকে জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আমার গরম হয়ে গেছে। এইবার আমার সব মাছগুলোকে করে ভাজা করে নিচ্ছি। এখানে আছে তেলাপিয়া মাছ, রুই মাছ, সব টাটকা লোকে লাগাইতে দেখিয়েছিলাম সেই মাছগুলো। আমি সব মাছগুলো এক এক করে ভাজা করে নিচ্ছি। ভাজা করে আবার ফিরছি বন্ধুরা। এক এক করে সব মাছ আমার ভাজা করা হয়ে গেছে। মাছ মাথাটাও ভাজা করে নিয়েছি। আমি এখন মূল রান্নাতে চলে যাব। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সীমা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। নতুন দিন, নতুন সকাল আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে আমি কি রেসিপি রান্না করছি। আর আমি যে রেসিপিটা রান্না করছি বন্ধুরা, এটা সম্ভবত আপনারা কোনো দিন মনে হয় না যে কেউ খেয়েছেন। সত্যি খেতে দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে। ভীষণ ভালো লাগে খেতে, আর যখন রোদ উঠে তখন আরও বেশি ভালো লাগে। ভীষণ গরম হয়ে গেছে কড়াটা, দিয়ে দিচ্ছি তেল, ফোড়নে দিচ্ছি গোটা শস্য। কারেন্ট নেই বন্ধুরা, ওই জন্য ভালো করে ক্লিয়ার করে দেখা যাচ্ছে না। এখানে মশলাতে আছে শস্য, পাকা লঙ্কা মানে বাটা, আর পেঁয়াজ বাটা, হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে আমি কষিয়ে নেব। তেলটা বেশি গরম হয়ে গেছে, মশলাটা পুড়ে যাচ্ছে। মশলা কষিয়ে অফ ক্যামেরাতে আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলের বলক উঠে গেছে। আগে থেকে বেঁচে রাখা মাছগুলো আমি এখন এক এক করে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি দিয়ে দেব আগে যে একটা পাতা দেখিয়েছিলাম সেই পাতা। তো বন্ধুরা আপনারা সেই পাতা কি চেনেন? দাঁড়ান আমি দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই পাতা দিয়ে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। এই যে সেই পাতা, দাঁড়ান, এই যে এই পাতা দিয়ে আজকে রেসিপিটা রান্না করছি বন্ধুরা। এই যে, তো এটাকে ধনে পাতার মতো কুচি কুচি করে, আপনারা কি চেনেন এই পাতাটা? কে চেনেন বন্ধুরা কমেন্ট করে জানান। আমি বলে দিচ্ছি এই পাতাটার নাম হচ্ছে শোলফা পাতা। তো এই পাতা দিয়ে আজ মাছ দিয়ে রান্না করছি। তো চলুন, পাতাটাকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে ধনে পাতার মতো দিয়ে দিচ্ছি। সব পাতা দেবো না, ডাঁটা ফেলে। কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আর পাতা আগের রেসিপিটা নামিয়ে আবার অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াতে আমি কিন্তু আলু ভাজা করেছিলাম। তো এই জন্য কড়াটার ভেতরে একটু ময়লা আছে, মানে ওই ভাজা করেছিলাম তো তো এই কড়াটা বসিয়ে দিয়েছি। স্টিমটা একটু বাড়িয়ে দিই, ভাত ওইদিকে হচ্ছে। তো কড়াটা গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, আর সাথে দিচ্ছি একটা তেজপাতা। পেঁয়াজটা বাটা হতে থাক।
তো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। বারবার কারেন্টে যাচ্ছি বন্ধুরা, আজকে আমার খুবই কারেন্টের সমস্যা করছে। একটু প্লিজ আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। কি করব, কারেন্টের সাথে তো আমি আর যুদ্ধ করে পারবো না। কারেন্টটা বারবার যাচ্ছে আসছে। আর এখানে মশলার মধ্যে নিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দিয়ে সামান্য জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর সাথে তো দিতে হবে নুন। তো আমি আমার পরিমাণ মতো বন্ধুরা, অফ ক্যামেরাতে আমি আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছিলাম। আর এখন দিচ্ছি আদা আর রসুনের বেটে রাখা পেস্ট। এবং সব কিছু দিয়ে ভালো করে কষাতে থাকবো। আমি একটু ঝোল, যাতে মশলাটা পুড়ে না যায় ওই জন্য আমি একটু জল দিয়েছিলাম। তো এখন সবগুলো আমি ভালো করে কষাবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আচ্ছা, আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই ভালো লাগে না। আর মশলা সহ আলু কষানো হয়ে গেছে বন্ধুরা। থেকে তেলও ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি ঝোল। আর কষানো যাবে না, নইলে মশলাটা পুড়ে যাবে। মশলা পুড়ে গেলে ভালো লাগবে না। গরম জল দিলে ভালো হয়, কিন্তু গরম জল নেই, কারেন্ট নেই। তো আজ খুব কষ্ট করে রান্নাটা করছি বন্ধুরা, আমিও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না। যদি আপনাদের দেখতে একটু অসুবিধা হয় প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নেবেন। কি করব, বারবার বলছি, কারেন্টটা খুবই ডিস্টার্ব করছে আজ। একদমই কারেন্ট নেই বললে চলে। আমি মোবাইলের আলো দিয়েই রান্না করছি। তো এখন আমি আর অপেক্ষা করব না, সেই আগে থেকে বেঁচে রাখা মাছের মাথা দিয়ে দিচ্ছি। এখন এক এক করে সব মাথাগুলো দিয়ে দেবো। যদিও মাছটা ছোট, কিন্তু পুকুরের তাজা মাছ ভীষণ ভালো লাগে খেতে, খুব টেস্টি। আর আমাদের এই পুকুরের মাছটা না খুব টেস্টি খেতে। আমরা পুকুরের মাছ খেয়ে খেয়ে এতটা অভ্যাস হয়েছে যে কি বলবো, কেনা মাছটা আমাদের কাছে খুব একটা ভালো লাগে না, এতটা অভ্যেস হয়েছে। তো ফুটিয়ে গেলে তারপর একটু গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। কাসুরি মেথি আমিও শুকনো খোলাতে একটু গরম করে রেখে দিয়েছি। তো হাত দিয়ে ডলে দিয়ে দেব। তো ঝোলটা ফুটতে থাক, আবারও দেখা হবে কিছুক্ষণ পর। আর হ্যাঁ, এই যে এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিলে না টেস্টটা খুব ভালো লাগে। এই যে এখন সবগুলো দিয়ে ফোটাতে থাকবো। আর এই যে দেখুন বাইরের পরিবেশটা কত রোদ উঠেছে, প্রত্যেকটা গাছপালা দেখুন, প্রচণ্ড রোদ আর রোদ দেখুন। আর এই রোদে না এইরকম একটা রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। তাই আজ টক পাতা দিয়ে একটা সুন্দর একটা রেসিপি রান্না করেছি বন্ধুরা। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। করে দেখুন কীভাবে রোদ আর রোদ। আর আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই যে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি উপর থেকে। তো গরম মশলা ভাবলাম দেবো, কিন্তু আমার হাজব্যান্ড বলেছে যে না, গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। রোজ রোজ একঘেয়েমি রান্না খেতে খেতে ভালো লাগে না, তো বাদ দিয়ে দাও গরম মশলা। তো গরম মশলা আজ দেইনি বন্ধুরা। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে দেখুন আমার রেসিপি পুরো রেডি বন্ধুরা। রান্না বান্নার পর আমি এই যে শেয়ার করছি, এখানে রান্না করেছি আলু দিয়ে, মাছের মাথা দিয়ে একদম হালকা হালকা ঝোল, আর এই যে টক পাতা দিয়ে যে রেসিপিটা রান্না করেছি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। তাহলে আসি, টাটা।